ফল ঘোষণা সোমবার, তবে তার আগেই বিজেপি একেবারে আত্মবিশ্বাসী যে এবার তারা এ রাজ্যে সরকার করছে। তবে সেক্ষেত্রে তারা কোন কোন ভিত্তিতে তাদের এই আত্মবিশ্বাস? এক তো আমরা দেখেছি যে কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তারা একেবারে এ রাজ্যে মাটি আঁকড়ে ছিলেন এবং একাধিক সভা দেখেছি আমরা অমিত শাহ এবং সভা দেখেছি নরেন্দ্র মোদীর। আর এরই মধ্যে কিন্তু এই দ্বিতীয় দফা নির্বাচন মিটে যাওয়ার পরই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একেবারে বিস্তারিত রিপোর্টও জমা দিয়েছে বঙ্গ বিজেপি। আমরা কথা বলবো, মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। মৌমিতা, বঙ্গ বিজেপির রিপোর্ট, সেই রিপোর্টে কি আছে তা তোমার কাছ থেকে জানবো। একই সঙ্গে কিসের ভিত্তিতে সরকার গড়তে এতটা আত্মবিশ্বাসী বিজেপি? দেখো, সরকার গড়ার বিষয়ে বঙ্গ বিজেপি বা পদ্ম শিবির কনফিডেন্ট। তার একটাই কারণ, তারা মনে করছেন যে যে বিষয়গুলো নিয়ে বুথ থেকে শুরু করে সংগঠনের একেবারে উচ্চ পর্যায় পর্যন্ত যে জনসংযোগ এবং নিবিড় জনসংযোগের ফর্মুলা তারা রেখেছিলেন, এবার সেটা ক্লিক করেছে। শুধু তাই নয়, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এবার গুরুত্ব পেয়েছে স্থানীয় নেতাদের নেতৃত্বের ওপর তারা ভরসা রেখেছেন এবং এই ক্ষেত্রে সমাজের প্রত্যেক স্তর থেকে যারা প্রতিনিধিত্ব করেছেন সেই প্রতিনিধিদেরই কিন্তু এবার শ্রমিক ভট্টাচার্যরা তারা প্রার্থী করেছিলেন। বাংলা, বাঙালির অস্মিতা এবং সেই বিষয়ে যে বাঙালির সংস্কৃতি সমস্ত কিছু তুলে ধরার যে স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল সবটাই করা হয়েছে। বিজেপি বহিরাগতদের দল নয়, বিজেপি বাংলার দল, সেই কথা প্রতিষ্ঠা করে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতি বাড়তি সহযোগিতা করেছে। তার রিপোর্ট গেছে কেন্দ্রীয় নেতাদের কাছে। ধন্যবাদ মৌমিতা। তৃণমূল এবং বিজেপির বক্তব্য শোনাবো। আমরা প্রার্থী বাছাই থেকে শুরু করে সব জায়গাতেই এবার চেষ্টা করেছি যে নিচের তলার কর্মী, তাদের মত, তাদের বিভিন্ন সামাজিক সংস্থা, তাদের মত নেওয়া, এই সমস্ত কিছু, এমনকি ম্যানিফেস্টো যেটাকে আমরা ভরসাপত্র বলছি, সেই ক্ষেত্রেও তাই। আমরা কি 100% করতে পেরেছি? 100% হয় না, কোনো জায়গাতে হয় না, রাজনীতিতে তো সম্ভবই নয়, কারণ এখানে ব্যক্তিকে চয়েস করতে হয়, একজনকে বাছতে হয়। অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়, হওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায় আমাদের। তার জন্য আমাদের রাজ্য সভাপতি সেই বার্তাও দিয়েছেন যে আমাদের মুখ থেকে যদি কোনো ধরনের এই ধরনের বাক্য বেরিয়ে থাকে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। দেখুন, এটা বিজেপির স্টাইল অফ ডুইং পলিটিক্স। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই বয়সে তিনটে চারটে সভা পরপর করেছেন, রোড শো করেছেন, ভাবা যায় না। তার সাথে মাননীয় অমিত শাহজি প্রায় 14-15 দিন, উনি 15 দিন থাকলেন এখানে, বিভিন্ন জায়গায় রাত্রিবাস করেছেন, রাত্রিবেলা পার্টির নেতাদের সাথে কথা বলেছেন। এটা একটা, আমি বলবো যে সবাই মিলে টিম ওয়ার্ক যাকে বলে না, এই টিম ওয়ার্ক, দ্য ক্রেডিট গোজ টু টিম অ্যান্ড অবভিয়াসলি টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি নরেন্দ্র মোদীজি। আমি প্রথম দেখলাম কেউ নিজের টার্গেট কমায়। গতবার 200 পার বলেছিল, এবার নিজেরাই বলছে 170। তো 200 থেকে যারা 170 যাবে, 200 পারের কথা বলে তারা 77 পেয়েছিল, তা 170 বললে তারা কত পাবে বুঝে দেখুন। তৃণমূল গতবার 213 পেয়েছিল, এবার তৃণমূল বলেই দিয়েছে আমরা 230 থেকে শুরু করছি। আত্মবিশ্বাসটা কার আছে বাংলার মানুষ জানে, ওই জন্য তো ইভিএম চুরি করতে গেছিল কালকে, হাতে নাতে ধরা পড়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।